কোনো কিছু তো কোথাও একটা স্টার্ট করতে হবে। সিকিউরিটির ব্যাপারে আমাদের টপ প্রায়োরিটি। আমাদের সব ট্যুরই আমরা খুব সিকিউরিটি ইজ দ্য মেইন কনসার্ন থাকে, আমাদের প্রায়োরিটির 1 নম্বরে থাকে। সেটার পরিপ্রেক্ষিতেই আজকে বাংলাদেশ সেনাবাহিনী যে মহড়া দিয়েছে, আমরা ভেরি গ্রেটফুল যে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য ফোর্সেস আমাদের সব সময় হেল্প করে থাকে, পুলিশ, র্যাব, এভরিবডি, উই আর গ্রেটফুল টু দেম। সো আমাদের যেটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে যে অল সিরিজ ইজ সিকিউরিটির ব্যাপারে আমাদের টপ প্রায়োরিটি। হ্যাঁ, সেইটারই আপনার সেই ব্যাপারে আমরা প্রতি টোরে যা দেখেন এই টোরেও দেখলেন যে একটা মহড়া হয়েছে অ্যান্ড টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে করা হয়েছে। বিটু ভাই বলছিলেন যে সিকিউরিটির ব্যাপার পাকিস্তান থেকে কোনো ধরনের মানে চাহিদা ছিল কিনা এই সিরিজের পূর্বে, কী ধরনের সিকিউরিটি তারা চায়? না, ওদের কথা না, আমরা যখন বলা হয় তখন বলা হয় যে আমাদের কি সিকিউরিটি লেভেলটা থাকবে, এটা সব টিমের জন্যই আমরা যেভাবে করি সেইভাবেই ওদের জন্যও করা হচ্ছে। বিটু ভাই, মানে সিকিউরিটির পাশাপাশি আরেকটা কথা না বললে না, সেটা হচ্ছে টিকিটের ইস্যু। আমরা জানি যে বিপিএল এর সময় টিকিট নিয়ে অনেক বিশৃঙ্খলা হয়েছিল। পাকিস্তান সিরিজ, বাংলাদেশের মানুষের একটা আগ্রহ আছে এই সিরিজ নিয়ে, তারা আসলে উপভোগ করতে চায় মাঠে বসে। তো অনলাইনে টিকিট প্লাস আপনার ফিজিক্যাল টিকিটও দিচ্ছেন, সেক্ষেত্রে আসলে সেটা কতটা সুশৃঙ্খলভাবে মানুষ টিকিটগুলো কাটতে পারবে কিনা, বা কোনো ধরনের এই ধরনের যদি বিপিএল এর মতো কোনো সিচুয়েশন দাঁড়ায়, সেটা আসলে কতটুকু বিসিবি আসলে ম্যানেজ করবে এই ব্যাপারগুলো? শোনেন, কোনো কিছু তো কোথাও একটা স্টার্ট করতে হবে। সো গত বিপিএলে আমরা প্রথম অনলাইন স্টার্ট করা হয়েছে। এখানে যা ভুল ত্রুটি হয়েছিল সেটার এক্সপিরিয়েন্স নিয়ে এইবার আরও ইমপ্রুভ করার চেষ্টা হচ্ছে। এখন দেখেন, এটা নতুন সিস্টেম একটা, এই যে অনলাইনে করা, এটা মানুষের একটা অভ্যাসও পরিণতি হবে। সো এটা কিন্তু আমরা প্রতিটা ম্যাচ, আমরা যত ম্যাচ করব, যত টুর্নামেন্ট করব, আমাদের ওইটা খালি ইমপ্রুভমেন্টই হবে। সো ওইটারই হয়তো সাময়িক অসুবিধা হতে পারে, বাট আপনার এটা ডেফিনেটলি আগের বারের থেকে এবার একটু বেটার হবে। আগের বারের যে আমাদের সেটব্যাকগুলি ছিল সেইগুলি আমরা এটা নিয়ে বসা হয়েছে, এইটা যাতে ওভারকাম করতে পারি এবার। ভাই, নানা অস্থিরতা একটু চলছে, গতকালও বেশ রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে। এবার সিরিজের পাশাপাশি এসিসির একটা মিটিংও আছে ঢাকায়, তো এই কারণে একটু সমস্যা করতে হতে পারে কিনা? না, আমার তো মনে হয় না, কারণ আমাদের অল সিকিউরিটি এজেন্সিস, আমাদের সেনাবাহিনী সবাই খুব কোঅপারেটিভ, আমাদের কোঅপারেট করছে, আমরা গ্রেটফুল সেই জন্যে। তো সুতরাং আমরা কোনো সমস্যা আশা করি না, কারণ দে হ্যাভ আ ফুল প্রুফ প্ল্যান। বিসিসিআই কি এই মিটিংটা ফিজিক্যালি অ্যাটেন্ড করছে নাকি তারা ভার্চুয়ালি? এইটা আমি এখনো বলতে পারছি না, এটা বোঝা যাবে ক্লোজার টু দ্য মিটিং। বিটু ভাই, সম্প্রতি আমাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না, কিন্তু অনেকদিন পর আমরা দারুণ একটা সিরিজ জিতেছি, এটা আসলে আপনাদের কতটুকু রিলিফ করছে? রিলিভের কথা না, কথাটা হচ্ছে যে একটা প্রথম কথা হচ্ছে বাঙালি হিসাবে আমি খুবই গর্ববোধ করি যে বাংলাদেশের কনসিস্টেন্সিটা ফিরতে লাগবে, প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা ফিরতে হবে। সো আমার মনে হয় এই উইনটা ওভারসিজ এরকম একটা সিরিজ উইন, হ্যাঁ, যেই মানে আমরা তো সবাই, আপনারা বলেন যে টি-20-তে আমরা ওয়ান ডেতে যত ভালো টি-20-তে না, তো সুতরাং এই কনফিডেন্স লেভেলটা আমার মনে হয় আমাদের আত্মবিশ্বাস অফ দি প্লেয়ার্স অ্যান্ড কনসিস্টেন্সি উইল কাম ব্যাক। পাকিস্তান সিরিজে কাকে এগিয়ে রাখছেন? কাকে ডেফিনেটলি বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে হোম ভেন্যু আমরা আগিয়ে রাখবো, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাদের বুঝতে হবে যে এটা ক্রিকেট খেলা। সো আমরা যত আমাদের নিজেদের প্লেয়ারদের প্রেশার কম দিতে পারবো, তত তারা ভালো খেলবে আমার বিশ্বাস। তানজিদ তামিম কালকে আসলে দারুণ ব্যাটিং করেছেন এবং তার ব্যাটিং দেখলে মনে হচ্ছিল যে 6 মারা খুব ইজি। আপনাদের কাছে কি মনে হয়েছে বাইরে থেকে? এটাও আমারও মনে হচ্ছে যে তার ব্যাটিং দেখে অসম্ভব ভালো ব্যাটিং করেছে।
এত সুন্দর টাইমিং করেছে, কনফিডেন্সের সাথে খেলেছে, ইট লুক সো ইজি। এবং খেয়াল করে দেখবেন কমেন্টেটররাও বলছিল যে তার এই টাইমিং অ্যান্ড মানে এই 6 মারার যে এবিলিটি, এটা অসাধারণ। ভাই কালকে পাকিস্তান টিম যখন দুইবারই আসে এবং খুব ভালোভাবে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং টিম হোটেল পর্যন্ত, বাংলাদেশে সবসময় যতবারই বিদেশি টিমগুলো এসেছে এবং খুব ভালোভাবে তারা নিরাপত্তা পেয়েছে, কেউ কখনো আসার পর অভিযোগটা করেনি। ইন্ডিয়া যেহেতু এরকম একটা অভিযোগ আছে, ইন্ডিয়া সিরিজটা স্থগিত যেহেতু এই মুহূর্তে, তো পাকিস্তান সিরিজটা যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, আমরা অবভিয়াসলি আগেও পেরেছি, এটাও যদি পারি, সেক্ষেত্রে কি ওদের সিদ্ধান্ত ওভারটার্ন করার মতো কোনো ডিসিশন আপনারা যাবেন কিনা? কাদের ওভার? পাকিস্তান, ভারতের যে সিদ্ধান্তটা। না, ভারতের সিদ্ধান্ত তো, এটা তো ভারতের সিদ্ধান্ত। আমার কথাটা না, ব্যাপারটা হচ্ছে কি, একটা জিনিস হচ্ছে, এটা তো নিরাপত্তার ব্যাপার তারা বলেনি, তারা বলেছে তাদের ইন্টারনাল কিছু সমস্যার জন্য তারা আসতে পারছে না। এবং এটা যেটা হচ্ছে যে নেক্সট ইয়ার তো অলরেডি একটা স্লট বের করে ওইখানে অলরেডি যেটা, এটা হচ্ছে এফটিপি যেহেতু, তো যেটার টাইম ফ্রেমের থেকে সরিয়ে আরেক টাইম ফ্রেমে নিয়ে গেছে। এটার সাথে তো বাংলাদেশের সিকিউরিটির কোনো ইস্যু আমরা শুনিনি। জানার জন্য, যদি কোনো টিম এফটিপি থাকা মানে থাকার পরেও যদি শিফট করে বা তারা যদি সফর না করে, সেক্ষেত্রে কি হোম দেশকে কি তারা কি কোনো ধরনের কোনো জরিমানা বা একটা প্রকল্প ফি? এইটা তো আমার জানা নেই, এটা ক্রিকেট অপারেশনকে আপনার জিজ্ঞেস করতে হবে, এটা আমি আসলে অবগত না। বাট কোনোদিন দেখিনি যে এটা হয়েছে, হইতে পারে, সবারই প্রবলেম হতে পারে। সো হোম সিরিজ বাংলাদেশে একটা প্রফিটের ব্যাপার আছে, একটা বড়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, হয়তো আইসিসির কোনো রুল আছে নাকি, এটা আমার জানা নেই।